নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের ডিমের ডালনা করা দেখাবো। আমি দুটো আলু, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা লাল রঙের, আর একটা পেঁয়াজ, আর একটু জিরে, তেজপাতা নিয়েছি, আর 3টে হাঁসের ডিম নিয়েছি। হাঁসের ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার কড়ায় তেল দিয়ে ডিমগুলো আমি মধ্যিখান দিয়ে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। একটু অল্প করে হলুদ আর লবণ দিয়ে আমি ওটা ভাজবো, অল্প করে দেব, দিয়ে হালকা করে ভেজে রাখবো। দেখুন, এইরকম করে ভেজে রাখবো। আমরা আগে ছোটোবেলায় এরকম করে মা করতো, এরকম করেই ডিমের ডালনা আমরা খেয়েছি। এখন সব হয়েছে গোটা গোটা ডিম। হালকা করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। নিয়ে এই দেখুন এরম করে ভেজে রাখবো। রেখে এবার ওতেই তেজপাতা একটা আর একটু সাদা জিরে ফোড়ন দেব, দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি ওতে দুটো আলু কেটে রেখেছি। ডালনার আলু যেরমভাবে কাটে, দমের মতো নয়, চওড়ার দিকে চিড়ে দু টুকরো করা, আলুটা 4 টুকরো করে করা। ডালনার আলু এইরকমভাবেই কাটে, মায়ের কাছে তাই শিখেছি আমরা। এবার একটু আলুগুলো ভাজা হয়ে গেলে তবে পেঁয়াজটা দেব। পেঁয়াজটা কুচো করে রেখেছি। দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা কুচো কুচো করে কেটেছি, কেটে এবার ওর মধ্যেই দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম করে ডিমের ডালনা রান্না করা, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব সুন্দর হয়। দেখুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি এক এক করে সব মশলা দেব। আপনারা কীরমভাবে ডিমের ডালনা করেন আমাকে জানাবেন, আর আমি যেরকম করে করছি আপনারা করে একদিন খেয়ে দেখবেন। আপনি যদি আমার নতুন বন্ধু হন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা টিপে দিলে যখন নতুন ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর সকল বন্ধু আমার সাথে থাকবেন। আমি 1 চামচে আদা রসুন বাটা দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুনটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে বাকি মশলাগুলো দেব। আমি হলুদ দিলাম ছোটো চামচের 1 চামচ, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। আমি আলাদা করে আর ঝাল লঙ্কার গুঁড়ো দেব না। আর স্বাদ মতো লবণ দেব, আর অল্প একটু চিনি। ঘটি বাড়িতে রান্না সব কিছুতেই অল্প করে একটু মিষ্টি দেয় এবং রান্নার স্বাদটাও ওই জন্য ব্যালেন্স হয়ে যায়, খুব ভালো লাগে। অল্প আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর টমেটোটার সাথেই লঙ্কা দুটো, লাল লঙ্কা কাঁচা লঙ্কা আমি ওর সাথেই একসাথে বেটে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। আমার এখানে ভিডিওটা কেটে গেছে, ওই জন্যে আমি পুরো ভাজা ভাজা করাটা দেখাতে পারিনি। আমি পুরো ভাজা করে তেল ছেড়ে যাওয়ার পরে আমি জল ঢেলেছি।
দেখুন রঙটা একদম লাল হয়েছে, লাল লঙ্কা বাটা টমেটোর সাথে খুব ভালো হয়। গুঁড়ো লঙ্কার থেকে এরকম কাঁচা লঙ্কা যদি লাল রঙের পান, আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ ঘি দিলাম, হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ ঘি। আমি এটা আগেই দিয়ে দিলাম। এবার ওপরে আস্তে আস্তে করে ডিমগুলো দিয়ে, বেশি নাড়া দিলে তো কুসুমটা বেরিয়ে যাবে, ওই জন্যেই ওই দুটো আগে দিয়ে দিলাম আমি। আর আলু প্রায় সেদ্ধই হয়ে এসছে, এবার একটু চাপা দিয়ে ফুটিয়ে নিলেই আমার ডিমের ডালনা হয়ে যাবে। খালি নামাবার আগে একটু ধনেপাতা কুচো দেব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা করে খেলে কেমন লাগলো আমাকে জানাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। আমার ডিমের ডালনা হয়ে গেল। নিভিয়ে একটুখানি চাপা দিয়ে রেখেছিলাম, এবার দেখুন তুললাম। খুব সুন্দর খেতে হয়, এইরকম করে একদিন করবেন। ডিমের ডালনা আমার করা হয়ে গেল। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।